আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই গোস্ট এসআর চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা। তো আজকে যে বক্তব্য নিয়ে আলোচনা করব সে বক্তব্য হচ্ছে কিনা যে আকিকার ব্যাপারে। আকিকা 7 দিনে দিতে হবে বা 7 দিনে না দিলে কি হবে সে বিষয়ে আমরা কিন্তু শাইখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে আমরা কিছু শুনবো। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শাইখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে শুনে নেব যে 7 দিনে আকিকা দিলে কি হবে বা 7 দিন পরে আকিকা দেওয়া যাবে কি যাবে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা শাইখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে শুনে নেব। তো চলুন আর বেশি দেরি করব না, সরাসরি হুজুরের মুখ থেকে আমরা আকিকার সঠিক পদ্ধতিটা জেনে নিই। 7 দিন পর বেশ কম আছে, কিন্তু শিশু যেই বারে জন্মগ্রহণ করবে ওই বার হবে প্রথম দিন। ধরেন শনিবারে জন্মগ্রহণ করেছে, তাহলে শনি হবে প্রথম, রবিবার হবে দ্বিতীয়, সোমবার হবে তৃতীয়, মঙ্গলবার হবে চতুর্থ, বুধবার হবে পঞ্চম, বৃহস্পতিবার হবে ষষ্ঠ, জুমার দিন হবে সপ্তম। তার মানে সন্তান যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারে সপ্তম দিন হয়। শনিবারে হলে শুক্রবার হবে, শুক্রবার হলে বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবারে জন্ম হলে বুধবার হবে সপ্তম দিন। অতএব আকিকা কোন দিন দিবে বুঝতে পারছেন তো? যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারটাতে। এখন যদি রাত্রে হয় তাহলে তার এক মুসিবত। রাত্রে হলে বার বাহির করবেন কেমনে? রাতে হলে বার বাহির করার বুদ্ধি হলো যে আরবিতে বা চান্দ্রবর্ষ অনুযায়ী রাতের হিসাব আগে আসে। অতএব এই যে আজকে রাতে আমরা এখন ওয়াজ করছি, ওয়াজ শুনছি, আলোচনা করছি, মাহফিল হচ্ছে, এই রাতটাকে কোন দিনের রাত ধরা হবে? আগামীকাল বৃহস্পতিবার না? অতএব এটা বৃহস্পতিবারের রাত। অতএব রাত হলে পরের দিনের সাথে হিসেব করে বার ঠিক করবেন। শুক্রবার দিন যায় রাত যদি হয় তাহলে ওটা কোন দিনের রাত হবে? শনিবারের রাত। রবিবার দিন যায় রাত হলে সেটা কোন বা দিনের রাত হবে? সোমবারের রাত। তাহলে এবার বার কিভাবে বার করবেন বুঝতে পারছেন তো? যেহেতু ইবাদত বন্দিগি যেগুলো তারিখের উপর নির্ভরশীল সেগুলো চান্দ্রবর্ষ অনুপাতে করতে হয়, আর চান্দ্রবর্ষের হিসেব হলো সন্ধ্যা থেকে দিন শুরু হয়। অতএব আপনি যেই কোনো বারে সন্তান জন্ম নিবে তার আগের দিন আকিকা দিবেন। রাত হলে পরের দিনটার যে অংশ সেটা ধরা হবে রাত, সেই বারটা হবে, সেই হিসেব করে তার আগের বারে আপনি আকিকা দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? আকিকা সপ্তম দিনে করা সুন্নাত। সপ্তম দিনে করতে না পারলে 14তম নম্বর দিনে করবেন, 14 নম্বর দিনে করতে না পারলে 21 নম্বর দিনে করবেন। যদি কোনো কারণে এই দিনগুলোতে করা হয় নাই, মা বাবার সে আর্থিক সঙ্গতি ছিল না, তখন তারা করতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে করলেও আদায় হয়ে যাবে। অনেক সালাফ বলেছেন যে আমি যদি জানতাম আমার ছোটবেলায় আকিকা বাবা মা করেননি তাহলে আমি এখন করার ব্যবস্থা করতাম। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এরকম হাদিস আছে, যার কারণে সপ্তম, 14তম, 21তম দিনগুলোতে করা হলো সুন্নাহ। যদি কোনো কারণে ছুটে যায়, ইচ্ছাকৃত না, কোনো কারণে করা হয় নাই, তাহলে পরে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আকিকার গুরুত্ব আমরা অনেকে বুঝি না। অনেকে আকিকা করার জন্য টাকা পয়সা পায় না, অথচ মিষ্টি কিনে মিষ্টি খাওয়ায় অনেক। যে আকিকা করবে, সন্তান জন্ম নিছে তার, এই লোক আকিকার সময় বলে যে ভাই পয়সা নাই, ছেলে হয়েছে, 2টা ছাগল কিনতে হবে, 2টা ছাগলের দাম তো 20,000 টাকা, এত টাকা নাই আমার কাছে। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের 10 কেজি 15 কেজি মিষ্টি এমনিই কিনা লাগে, আছে না নাই? এই ভাই মিষ্টি তো মানে হলো আটার দলা, চিনি আর আটার দলা, এই তো। চিনি এবং আটার দলা মানুষকে খাওয়ায় আপনি 10,000 টাকা নষ্ট করলেন, আর সাথে কয়টা টাকা দিলে তো আপনার গোশতই খাওয়াইতে পারেন মানুষকে, ঠিক না ভাই? ঠিক। তো আমরা দেখা যায় মিষ্টি খাওয়াইতে গিয়ে আর আকিকার সুন্নাত আদায় করতে পারি না। আকিকা অনেক হলো আমাদের মতো ওয়াজিব, অনেকের মতো সুন্নাত গুরুত্বপূর্ণ। যাই হোক, এ বিষয়ে আমরা খেয়াল করব। আর আমরা যারা কারো ছেলে মেয়ে হওয়ার পর তার কাছ থেকে আবদার করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমরাও বোকামি করি। গোশত খাইতে চাইবো, যে সন্তান হয়েছে মিয়া আকিকার গোশতের দাওয়াত দিবেন, সেটা না করে আমরা বলি কি মিষ্টি খাওয়াবেন, ঠিক না ভাই? ঠিক। আটার দলা খাওয়ার জন্য আবদার করে। আরে ভাই গোশত খাইতে চাইবেন, ভাই আপনার ছেলে হয়েছে, মা
হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।